আছে 5.3456 এগুলা আছে, বাকিগুলা হয়েছে। না না, তুমি ত্রিকোণমিতি ঘনজ্যামিতি এগুলো দেখো নাই তো? ওগুলো আছে। ও আচ্ছা, জি স্যার, ত্রিগোণমিতি 8.3 আছে। 8.3 আছে, তারপরে ত্রিকোণমিতি আর স্যার ঘনজ্যামিতি আছে। উপপাদ্য আছে 4 থেকে 12 পর্যন্ত, তারপরে আছে সম্পাদ্য চতুর্থ অধ্যায়, ভেক্টর 12, সম্ভাবনা চতুর্দশ। স্যার ঘনজ্যামিতি নাই। স্যার ঘনজ্যামিতি নাই। 8.3 বললা কত পর্যন্ত? 8.3 আছে ফুল। শুধু 8.3 পুরাটা স্যার, পুরাটা। 8 পয়েন্ট, হ্যাঁ 8.3 এটা কিন্তু তোমরা শেষ করো নাই। জি স্যার, ওটা শেষ করা। এটা শেষ করাই দেই, কারণ 8.3 শেষ করলে একটা চ্যাপ্টার করা যাবে, অঙ্ক করা যাবে। Yes. 8.3 বোধ আমরা 10 পর্যন্ত করে রাখছিলাম, তাই না? স্যার আবার একটু শুরু থেকে করেন স্যার, ওইটাতে আমার প্রবলেম আছে। একটু শুরু থেকে একটু করালে ভালো হয় স্যার। আরে শুরু থেকে গেলে তো আরো অনেক এমনিতে সময় লাগবে বেসিক আবার। কিছু আছে স্যার, ওই বেসিক গুলা স্যার পারি, বুঝে, যেমন π/3 প্লাস মাইনাস ওরকম পারি তাহলে স্যার, আর ওগুলা। লাগবে না, ওগুলাই মেন, ওটাই মেন। কারণ আমাদের এখানে 12 আর 13 এই দুইটাই লাগবে 8.3। দেখো আগে আমরা 10 পর্যন্ত করছিলাম, এখন আমরা 11, 12, 13। 11 তো অবজেক্টিভে, আমি 12 থেকে শুরু করি। 12, 13, 12টা অপশন ইয়ের জেনারেল ম্যাথের অঙ্ক। স্যার এটা জেনারেল ম্যাথ না, এটা এমনি হায়ার ম্যাথ, কিন্তু ওই 12 নম্বর অঙ্কগুলা হচ্ছে জেনারেল ম্যাথের সমাধান যেরকম না ওইরকম। আনসার এটার ওইটা বের করো, 191 পৃষ্ঠা। স্যার এখানে নেটের প্রচুর প্রবলেম দিতেছে স্যার, কিছু দেখা যেতেছে না। রেকর্ড রাখতেছি, রেকর্ডটা দিব নি। আরে তুমি ভিপিএন মাইরা যা। আজকে সবাই আসছে? ইফতি, জাহিদ, প্রত্যয়, তাহিদ, সিয়াম নাই, শুভ নাই, ওরা কই? স্যার ওরা ক্লাস করে না, পরে রেকর্ড চাই খালি। এই জন্য রেকর্ডটা আসলে দেওয়া ঠিক না। স্যার এরপর বলে দিবি স্যার ক্লাস না করলে রেকর্ড দিবেন। দেখো সায়েন্স স্কয়ার কে, এটা তো বেশি সহজ অঙ্ক হয়ে গেল। স্যার এখানে নেটের অবস্থা যে, স্যার ক্লাস কিছু করা যাবে না আসলে, আপনি একটু পরে রেকর্ড দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, এমনি কি দেখা যায় না? দেখো এখানে এই যে পাওয়ার অনুযায়ী সাজাবো, হ্যাঁ, -2 cos স্কয়ার 3 cos থিটা +2। এমনি কি দেখা যাচ্ছে বোর্ডে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা মাইনাস দিয়ে আমরা গুণ করে দেই, তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সাইড নোট দিও, -1 দ্বারা গুণ করে। স্যার থার্ড লাইনে কি করলেন স্যার? এখানে গুণ করে দিছি স্যার থার্ড লাইন, থার্ড থার্ড লাইনে। স্যার এটা এখানে পরেরটা। এটা জি স্যার এটা, হ্যাঁ হ্যাঁ। ও সাজাই দিছি। এই যে কেন এই যে স্যার? হ্যাঁ, পাওয়ার অনুযায়ী সাজাইতে হবে না, বড় থেকে ছোট। আমরা ও আচ্ছা, জি স্যার। স্কোয়ারটা সবার আগে, তারপরে কস, তারপরে ধ্রুবক, এইভাবে। এখন আমরা মিডিল টার্ম করব না? এখন বলো মিডিল টার্ম কত হবে? একদম ইজি।
স্যার এটা হবে স্যার 3 আর 1। হবে না, এখানে স্যার দেখো 4 আর 1 হবে না? স্যার 4 4 আর আর 1 1 হবে। হবে না? ও আচ্ছা, হ্যাঁ জি হ্যাঁ, স্যার, 4 আর 1। 4 আর 1 হবে। তাওহীদ কি চলে গেল? স্যার ওর নেট চলে গেছে মনে হয়। হুম। আচ্ছা, তাহলে এখানে হবে তাহলে 2 cos square theta plus 4 cos theta minus cos theta। এই যে এখান থেকে 2 cos theta কমন নিবা, তাহলে কি হবে? cos theta plus 2, আবার এখানে -1 কমন নাও, cos theta plus 2 মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে সব প্লাস হয়ে গেল। ওয়ান ইকুয়াল টু 0। এবার হয় অথবা দিয়ে আলাদা করে ফেলবো, হ্যাঁ। এই -2 এরকম কোন মান আছে ওদের? এরকম তো কোনো মান নাই। স্যার তাহলে এটা কি করব? স্যার গ্রহণযোগ্য নয়। মাইনাস গ্রহণযোগ্য নয় না স্যার? জি স্যার। হ্যাঁ, গ্রহণযোগ্য নয়। অথবা 2 cos theta -1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা cos theta ইজ ইকুয়াল টু হাফ। cos theta হাফ কত ডিগ্রি? স্যার এটা হবে 30। 60। জি স্যার 60। খালি ভুলা এটা যাচ্ছে। theta ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। লিখে দিবা নির্ণয় সমাধান, হ্যাঁ, নির্ণয় সমাধান। লেখা হয়েছে না? ইয়েস স্যার। অ্যান্সার লিখে দাও, নির্ণয় সমাধান লেখো। স্যার লিখছি। ঘন এই হায়ার ম্যাথে 12 অঙ্ক গুলা কম আসে, কারণ এখানে রেঞ্জটা কম, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের, বুঝছো? ও এখানে এই জন্য একটা অ্যান্সার হয় সবসময়। এবার এটা দেখো, এটাকে আমরা 10 দিয়েও করতে পারি, আমরা এটাকে আমরা সাইন কস দিয়েও করতে পারি। 10 দিয়ে করলে এই কটকে যদি 1/10 বানাই তাহলে সব 10 হয়ে যাবে, তাই না? হুম 10 দিয়েই করি নাকি? জি স্যার করেন। তাহলে এই যে কটকে আমরা 1/10 আর এই গুণ, সবার আগে লসাগু করো। লসাগু করলে উপরে কি হবে বলো তো দেখি? এইখানে
স্যার tan স্কয়ার প্লাস tan থিটা, tan স্কয়ার থিটা স্যার প্লাস tan থিটা জি স্যার tan স্কয়ার থিটা প্লাস প্লাস স্যার 1 1 হবে। 1 হবে। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করার সময় এই স্কয়ারটা যেহেতু পাওয়ার বড়, এই জন্য ওটাকে আমরা হাতের বামে রাখবো। হ্যাঁ, দেখে খেয়াল রাখবো। তাহলে √3 ডাইরেক্ট গুণ করে দেই। দেখো তো গুণটা বুঝতে পারছো কিনা? আড়াআড়ি গুণ, ঠিক স্যার আছে? বুঝছি। স্যার ঠিক আছে আচ্ছা, সৌরভ আইডি কে? শুভ নাকি? ইয়েস স্যার। আর ভাই না না থাকো, চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করে নিন। হুম, এবার দেখো স্যার বিয়োগ করে নিয়ে √3 আসো। tan স্কয়ার থিটা হবে না? ও, এটা দেই নাই। এই 4টা বিয়োগ করে মাঝখানে নিয়ে আসো। স্যার ওটা আনছি স্যার হ্যাঁ, এবার মিডিল টার্ম। স্যার Middle মিডিল term- টার্ম তো স্যার রুট আছে না না, দেখো এই যে দেখো, এই যে √3 আর এই যে √3 আর √3 গুণ করলে কত হবে? ও, আচ্ছা 3 3 হবে। 3। স্যার তাহলে মিডিল টার্মটা মাঝখানে এখানে 3 হবে। 3 1 3, 3 আর 1 4 হয়। স্যার 3 10 আর 4 10 হ্যাঁ, ও আচ্ছা এই জি যে স্যার 3 tan থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা এখান থেকে √3 tan থিটা কমন নিব। আমরা কিন্তু একটু আগেই দেখাইছি একটা 3 এর ভিতরে দুইটা √3 থাকে। তাহলে এখানে শুধু tan থিটা থাকবে মাইনাস √3 থাকবে। বুঝতেছ? কমনটা দেখো, কমনটা কেউ না বুঝলে জিজ্ঞাসা করো। স্যার বুঝছি। হুম, জি স্যার বুঝছি জাহিদ, তোমরা পড়ছো? জাহিদ জি স্যার তুই কই? বুঝতে পারছো? আর এইখান থেকে তো আরো সোজা, এটা তো জাস্ট খালি -1 কমন নিলেই মিলে যায়। তাহলে এবার আমাদের থাকলো এটা, আর হচ্ছে √3 tan থিটা -1। নাও এই পর্যন্ত লেখো, তারপরে হয় অথবা দিয়ে আলাদা করে ফেলবো। এই পর্যন্ত হইলে বইলো আমাকে। স্যার শেষ। আচ্ছা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু √3। কত ডিগ্রি মান বলো তো? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি? জি স্যার 10 স্যার 60 হবে না? স্যার ওটা 60 স্যার 60 হবে। 1 বাই জি স্যার ওটা 60 স্যার খাতা দেখা বলছি স্যার এজন্য স্যার অনটা বলে দিচ্ছি এটা কত? 1/√3 যেটা, স্যার এটা 30 এটা হচ্ছে 30।
লিখে ফেলো। ও অ্যান্সার লিখে দিবা। সমাধানে অবশ্যই এরকম লিখবা, নির্ণয় সমাধান, নাহলে মার্ক কাটা যাবে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করো না, তোমরা ভুলে যেরকম করে ব্র্যাকেট দিয়ে ফেলো, এটা কিন্তু ভুলেও দিবা না। বারো থেকে আরো লাগবে? স্যার আমরা কি স্যার সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো? না না, এটা কোনো ব্র্যাকেটই হবে না, ব্র্যাকেট দিলেই তো ভুল। ওকে স্যার। এটা কোনো ব্র্যাকেট হবে না, জাস্ট শুধু কমা দিয়ে লিখবা। বুঝছি স্যার। হুম। স্যার শেষ করে তাহলে কি ফেলো। সব এখানে মিডিল টার্ম হবে তাই না স্যার 12 নম্বরে? হ্যাঁ, এগুলো সব সহজ। আচ্ছা আমরা 13 করি, 13 শুরু করি, 13 করলে 12 এমনি পারবা। কারণ 13 নম্বর অঙ্ক মোটামুটি সবগুলাই করা লাগবে, 1 নম্বরটা ছাড়া করব। কারণ 1 নাম্বার আর ওই যে 12 খ সেম অঙ্ক, দেখছো, খালি প্লাস মাইনাসের ডিফারেন্স। বুঝতে পেলে? বুঝবো? সবার কমপ্লিট? জি স্যার। Yes, sir. এখান থেকে আমাকে দেখো, এখানে কিন্তু একটা রেঞ্জ আছে, এটার একটা মান আছে 2 পাই, 0 থেকে 2 পাই পর্যন্ত। অঙ্কের শুরুতেই এটা লিখে দিই পাশে, হ্যাঁ, এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে প্রথমে আমরা কি করব, এই cos স্কয়ার কে ভাঙাবো। cos স্কয়ার স্যার কে ওই কি লেখা যায়? শর্তটার স্যার মানেটা একটু বুঝা দেন তো স্যার। হ্যাঁ, শর্তটার মানে হচ্ছে আমাদের যে অনেক কতগুলা মান আছে যেগুলা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন আমরা সেইগুলাকে গ্রহণযোগ্য লিখে দেই, গ্রহণযোগ্য নয় লিখে দেই না। জি স্যার। এখানে এখানে আমাকে 0 থেকে 360, 2 পাই মানে ও 360 জি ডিগ্রি, স্যার। এই 360, হ্যাঁ 360 ডিগ্রি পর্যন্ত যতগুলা মান আছে সবগুলাই লিখতে হবে। এমনও আছে 4টা অ্যান্সার আছে, এমনও আছে 5টা অ্যান্সার বের হবে। আয় হয়। জি স্যার। বুঝতে পারছো? আগে যেমন একটা করে অ্যান্সার বের হয়েছে, 12 নম্বরে হাইস্ট তুমি একটা অঙ্কে 2টা অ্যান্সার পাইছো না? একটু আগে যেটা করলাম 2টা অ্যান্সার ছিল। জি স্যার 90 ডিগ্রি ভিতরে ছিল এটা। হ্যাঁ 90 ডিগ্রির ভিতরে ছিল। আর এখানে তুমি 360 ডিগ্রির ভিতরে 3টা 4টা 5টা পর্যন্ত হবে। আচ্ছা, এবার এই cos স্কয়ার কে আমরা sin স্কয়ার বল। সমাধানের মেন প্রথম নিয়মটা সেটা হইলো সবগুলাকে একরকম বানায় ফেলতে হবে, হয় সবগুলা sin বা cos না হলে tan, যেটাই করো সেম একরকম বানায় ফেলতে হবে। এই যে 1 মাইনাস sin স্কয়ার বানায় ফেললাম। এবার গুণ করে দেই। এবার একটু সাজায় লিখবো, ওই যে বড়টা আবার আগের মতো, হ্যাঁ, -4 sin স্কয়ার 4 sin থিটা +4 -5, এটা যোগ বিয়োগ করো।
এবার মাইনাস কমন নিতে পারি একটা, স্যার মাইনাস কমন অবশ্যই। নিয়ে, হ্যাঁ তাহলে মাইনাস কমন নিয়ে আমরা বাদ দিয়ে দিব। তাহলে মাইনাসটা বাদ দিয়ে দিলাম। এবার দেখো, প্রথমে আমরা কি করব, যে এরকম বিশ্লেষণ আগে কি মিডল টার্ম দেখবো না আগে অন্য কিছু দেখবো? সবার আগে স্যার দেখতে হবে কমন আছে কিনা। শোনো আমার কথা শোনো, সবার আগে দেখতে হবে কমন আছে কিনা। কমন না থাকলে দেখতে হবে ফর্মুলা পড়ে কিনা, সূত্র। সূত্র যদি না পড়ে, সবার লাস্ট চিকিৎসা হলো মিডল টার্ম। মিডল টার্ম সবার আগে আসবে না কখনোই। মিডল জি স্যার। টার্মটা, হ্যাঁ মিডল টার্মটা আসবে পরে। স্যার এখানে মানে মিডল টার্ম হবে না। হুম স্যার এখানে মনে হয় মিডল টার্ম হবে না। স্যার এটা হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, তাহলে এটা হোল স্কয়ারের একটা সূত্র হয়। এই যে দেখো, যারা ধরতে পারছো তারা তো বুঝতেই পারছো। 2 তারপরে ফর্মুলার 2 sin থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার। দেখো সূত্র পড়ে গেছে। ইয়েস স্যার। সূত্রটা কিসের? মাইনাসের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ারটা কি উঠে যাবে? জি স্যার। উঠাই দেন স্যার, সমস্যা তো না। হুম, আচ্ছা এই পর্যন্ত আগে শেষ করো, আমি আবার উপরে থেকে বুঝবো। স্যার থিটা ইকুয়াল টু 30 থিটা মানে ডিগ্রি। 30 ডিগ্রি। এখানে ডিগ্রি দিয়ে লেখা যাবে না, এখানে আমার রেঞ্জ গুলো আছে পাইতে, আমাকে সব ও পাই দিয়েই লিখতে হবে, পায়ের ব্যবহার শিখতে হবে। এটা এটা খেয়াল করো। 2 sin 1 sin থিটা ইকুয়াল টু হাফ। হাফ হইলো সাইন কত ডিগ্রি মান? 30। সাইন 30 লেখে পাই বাই 6 দিয়ে। এই হিসাবগুলো সেদিন লিখে পাই দিছিলাম। বাই 3 হবে। 6 না, পাই বাই 6, স্যার পাই বাই 6 ই হবে, ঠিক আছে। পাই বাই 6 30 ডিগ্রি। আচ্ছা এটা একটা গেল। এবার দেখো সাইন এই মানটা কি ধনাত্মক না ঋণাত্মক? এই মানটা স্যার ধনাত্মক। আর সাইনের ঘর কোনটা? সাইনের ঘর এটা স্যার না? ওটা। হ্যাঁ হ্যাঁ সাইনের এই যে এই যে এটা all মানটা positive। বের, আর এটা হলো অল পজিটিভ, তাই তো? ইয়েস। সাইনের, তাহলে সাইনের কয়টা মান বের হবে ধনাত্মক? দুইটা স্যার। আচ্ছা যে মানটা বের হয়েছে এই মানটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ডিগ্রি স্যার? হ্যাঁ, কোন ঘরে? এই ঘরের না এই ঘরে? স্যার প্রথম ঘরে। সবাই সেকেন্ড ঘর। সবাই স্যার ক্লিয়ার করো। প্রথম প্রথম ঘরে, কারণ 30 সেকেন্ড ঘর। ডিগ্রি আমার এই সেকেন্ড ঘরের এইটুক হলো 90, এই পর্যন্ত 180। তাহলে সে 0 থেকে 90 এর মধ্যে আছে না, সে প্রথম ঘরের ও মান, হ্যাঁ স্যার। প্রথম ঘরের মানটা বের হয়েছে। এবার দ্বিতীয় ঘরের মানটা লাগবে। দ্বিতীয় ঘরের মানটা বের করতে গেলে আমাকে মনে আছে আমাকে পারমিশন কোত্থেকে নিতে হয় বলছিলাম? একটা হলো পাই থেকে, আরেকটা হলো 2 পাই থেকে। মনে রাখবা, পাই Yes. থেকে এই দুই ঘরে যাওয়া যায়, আর 2 পাই থেকে এই দুই ঘরে যাওয়া যায়। আমাকে এখন এইখানে আসতে হবে। আগে আমার কথাগুলো শোনো। আবার সাইন এই যে এই লাইনটা লিখবা, এটা ইজ ইকুয়াল টু পাই বাই 6। এবার কি করব আমি? দেখো এইখান থেকে আমি এইখানে আসব, আইসা এই অফিসে পারমিশন নিব, সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন।
এখানে এসে পারমিশন নিয়ে তারপরে এই জায়গায় ভিজিট করতে যাব। এই যে দেখো পাই মাইনাস, পিছনে গেলে মাইনাস, যদি সামনে পাঠাই দেয় তাহলে প্লাস। বুঝছি স্যার মাথায় স্যার। রাখো। স্যার পিছনে গেল কেন? পিছনে যাবে কেন? তাকে যাইতে হবে কোথায়? আমি সিটি কর্পোরেশন অফিসে আসছি, আইসে বলছি ভাই সাইনের ঘর কোনটা, কোন জায়গায় যাইতে হবে আমাকে, তখন সে আমাকে দেখাই দিচ্ছে ওই যে এখানে যাবে। ও জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাই মাইনাস পাই বাই 6। জি স্যার, আমার বুঝছি। কথা বুঝতেছো এবার? হুম। জি স্যার। এখন তুমি সিটি কর্পোরেশন অফিসে যাই যদি জিজ্ঞাসা করো ভাই টেনের ঘর কোনটা, তখন তোমাকে সামনে পাঠাই দিবে। বুঝতে পারছো আমার? জি স্যার। এইভাবে মনে রাখো, মনে থাকবে। স্যার আবার একটু বলবেন? দাঁড়া এটুকু আগে যোগ বিয়োগ করে নেই। এখানে থাকবে 5 পাই বাই 6, আমি সরাসরি করে দিছি। হ্যাঁ, তাহলে সাইন থিটা, থিটা ইজ ইকুয়াল টু 5 পাই বাই 6। দেখো আমাদের এইখানে, এই যে যারা বুঝতে চাও তারা একটু আরেকবার দেখো, এটা হচ্ছে পাই আর 2 পাই। এই ঘরগুলো আমরা জানি কার কোনটা ঘর, মোটামুটি সবাই জানি। যারা অনেকে আবার শুভ তো প্রথম দিকে পাও নাই। 10 কট। এটা হলো 10 কট, জি স্যার। এটা হলো কস সেক। এখন আমাদের এই হিসাবটা হলো পাই বাই 2, আর এটা হলো 2 পাই বাই 3। এগুলোর হিসাব করা হয় না, আমাদের হিসাব সাধারণত এই দুই ঘর করে। যদি আমি এই ঘরে অথবা এই নিচের ঘরে যাইতে চাই, তাহলে আমার এই অফিসে দেখা করতে হবে, পায়ে আসতে হবে, এইখানে ডাইরেক্ট আসতে হবে। আইসা তারপরে এই পায়ের কাছে পারমিশন নিতে হবে, আমি সামনে যাব না পিছনে যাব। যদি সামনে আসি তাহলে প্লাস হবে, আর যদি পিছনে যাইতে হয় তাহলে আমাকে মাইনাস দিতে হবে। স্যার ঠিক বুঝছি। এরপরে আবার 2 পায়ের কাছে আসবো, ঘুরে পুরো রাউন্ডটা দিয়ে যদি আবার 2 পায়ের কাছে আসবো, আসার পরে 2 পাই যদি বলে আমাকে সামনে যাইতে হবে তাহলে প্লাস হবে, আর যদি বলে পিছনে যাইতে হবে তাহলে মাইনাস হবে। ইয়েস স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। নাও এরপরে আরেকটা আছে, এটা করি। দেখো এইখানে মাত্র দুইটা মান হয়েছে কেন? কারণ এইখানে আমার মান ছিল একটা সাইনের ধনাত্মক দুইটা মান। যদি এরকম আরো একটা মাইনাস মান আসতো তাহলে তার ঋণাত্মক আরো দুইটা মান আসতো, মোট 4টা মান আসতো। যেমন এর পরের অঙ্কটা করি, দেখো 3 নাম্বারটা করি, এটা মুছে ফেললাম। বুঝবো? স্যার এক মিনিট স্যার। আচ্ছা লেখো, তাড়াতাড়ি লেখো। স্যার আমার হয়েছে স্যার। স্যার হয়েছে স্যার। জি স্যার। তেরোর অঙ্ক গুলা মোস্ট ইম্পর্টেন্ট, মানে একটা সৃজনশীলে হবে এই যে 8.3 13 থেকে অঙ্ক হবে না, এটা খুব কমই হয়। 80% সম্ভাবনা থাকে এই 13 নম্বর থেকে একটা অঙ্ক থাকবে, মানে তোমার এই 4 মার্ক নিশ্চিত, যদি এই 13 নম্বর অঙ্কগুলা ভালো করে করতে পারো। এই জন্য আগে ভালো করে বুঝে নাও, একটা অঙ্ক ভালো মতো বুঝে গেলে, মাথায় ঢুকে গেলে বাকিগুলা কিছুই না, একই নিয়ম বারবার। এই যে দেখো এখন কট আসছে, কোসেক আসছে, এখন আমরা জানি কটের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে, তাই না? হুম, জি আছে? স্যার। বলো তো কোসেক স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? স্যার কোসেক স্কয়ার 1 plus ইকুয়াল টু, cot square। জি এই স্যার। তো good। সব অ্যান্সার তো খালি তাসিনই দেয়, তাসি বাকিরা দিতে হবে, সূত্র শিখতে হবে। তোমাদেরকে কি বলছিলাম, সূত্র না শিখলে এই অঙ্ক কিছুই পারবা না।
সূত্রগুলো শিখো আর চার্টটা শিখো, চার্ট কার কত মান স্যার ওইটা সবাই পারি। বারবার বলবে। হ্যাঁ, দরকার পড়লে এখনই সূত্রের শীটটা সামনে নিয়ে বসো, সামনে খুলে রাখো। ত্রিকোণমিতি বাসায় তো আছো, সূত্রের শীটটা নিয়ে আসো, নিয়ে এসে টেবিলের সামনে খুলে রাখো। আমি জিজ্ঞাসা করলে যেন বলতে পারো, এই দেখে দেখে বললেও শিখা হয়ে যাবে। আচ্ছা, কোসেক স্কয়ার হলো একটু আগে বললাম 1 প্লাস কট স্কয়ার। আচ্ছা, এই 3টা বিয়োগ করে নিয়ে এসে পড়ি। হ্যাঁ, আমার কাজ কমে যাবে। যোগ বিয়োগ করলাম, একটা 2 কমন যায়, বাদ দিয়ে দিলাম। 2টাকে বাদ দিয়ে দিব, এই যে এই পাশে এসে ভ্যানিশ হয়ে যাবে 0-র নিচে। cot স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে cot থিটা ইকুয়াল টু কত হবে? কত হবে শুভ? শুভ, cot থিটা ইকুয়াল টু কত হবে বলো তো? কি শুভ? আর কেউ? ইপ্তি? স্যার মনে থাকে না। হ্যাঁ, আমি তো মান বলি নাই, স্যার আমি বলছি cot থিটা ইকুয়াল টু কি হবে? 1 হবে রুট করলে? স্যার 1ই হবে। জি স্যার, প্লাস মাইনাস 1। রুট ও করলে প্লাস জি স্যার। মাইনাস 1 হবে। এখন দেখো, এই পর্যন্ত আগে শেষ করো, তারপরে আমি শুরু করবো আবার। এই পর্যন্ত সবাই আসো, তারপরে লেখা স্টপ রাখবা, তারপরে আমি একদম বুঝাবো, তারপর আবার লেখা শুরু করবা। এই পর্যন্ত সবার শেষ করো আসে আইসা। সবার কি নেটে প্রবলেম নাকি? স্যার লেখা No, শেষ। স্যার। আচ্ছা, সবাই দেখো, একটু খেয়াল করো, এবার লেখাটা স্টপ রাখো, পরে আবার লেখো, সময় দিব। Okay, sir. হ্যাঁ, 1 এর জন্য কত ডিগ্রি এটাকে আমাকে বলো। cot 1 tan 1 সেম মান। স্যার cot 1 হচ্ছে 45 মনে হচ্ছে। 45 কে কিভাবে লেখে? পাই বাই পাই বাই 4। 4। জি স্যার। পাই বাই 4। তাহলে থিটার মান একটা পাই গেলাম, পাই বাই 4। হ্যাঁ, এবার তুমি ঘর আঁকবা। দেখো, এই অঙ্কগুলা ঘর আঁকাটা খুব জরুরি, নিজেরই বুঝতে হবে। তুমি পাশেই আঁকো। আচ্ছা, আমি পাশেই আঁকি তোমাদের বোঝানোর জন্য। এখন বলো, কটের ঘর কোনটা ছিল? এটা ছিল কটের ঘর, জি স্যার। তাই না? আচ্ছা, আর এটা ছিল কট সবার জন্য অল পজিটিভ। এই যে কটের যে মানটা পাইছো, জায়েদ বলো তো, কটের যে মানটা পাইলা পাই বাই 4, এই মানটা এইখানের না এইখানের? প্রথম ঘরের না তৃতীয় ঘরের? এইটুকু বুঝতে পারছো নাই জায়েদ? জায়েদ নাই নাকি? Sir, jai স্যার বের নাই হয়ে গেছে। Yes, sir. আচ্ছা, বলো, প্রত্যয়ী বলো, এই মানটা কোন ঘরের, প্রথম না তৃতীয় ঘরের? Sir, এই মানটা স্যার প্রথম করে। কারণ হচ্ছে মানটা কত ডিগ্রি? 45। স্যার আর প্রথম ঘরের রেঞ্জটা কত? এইটুকু ঘরের মধ্যে কত থাকে? প্রথম করে তো 90 দিয়েছে কি স্যার? প্রথমটা 90 দিবে। হ্যাঁ, তাহলে এটা প্রথম ঘরের, আমরা সবাই শিওর। জি স্যার। হ্যাঁ, এবার আসতে হবে আমাকে এইখানে, এখানে আইসা তৃতীয় ঘরে যাইতে হবে। তাহলে এই যে দেখো, আমি আবার কি বলছিলাম, আবার এই লাইনটা লিখতে হবে।
আবার দেখো, আবার cot theta is equal to cot pi by 4। এখন এই যে তুমি যে যাবা, কার পারমিশন নিবা? পায়ের না? Yes, sir. Pi plus pi by 4.